আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আলোচনা করব জাভা অপারেটরস সম্পর্কে। তো জাভা অপারেটরস কী জিনিস? জাভা অপারেটরস হলো যেই অপারেটরস আর ইউজ টু পারফর্ম অপারেশনস অন ভেরিয়েবলস অ্যান্ড ভ্যালুস। তো আমরা এখানে বুঝতে পারছি যে অপারেটরগুলো ব্যবহার হয় অপারেশন করার জন্য, ভেরিয়েবল এবং ভ্যালুগুলোর অপারেশন করার জন্য অপারেটর ব্যবহার করা হয়। তো অপারেটর আমরা মোটামুটি সকলেই অপারেটরগুলোর সাথে পরিচিত। তো অপারেটর অনেক ধরনের আছে: অ্যারিথমেটিক অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্প্যারিশন অপারেটর, লজিক্যাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর। তো অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের জন্য, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করার সময় আমাদের বিটওয়াইজ অপারেটর সম্পর্কে তেমন কোনো ধারণা না থাকলেও চলবে। পরবর্তীতে অ্যাডভান্স লেভেলে গেলে আমরা এই বিটওয়াইজ অপারেটর সম্পর্কে ভালোভাবে আলোচনা করব। আপাতত অ্যারিথমেটিক অপারেটরসগুলো আমরা দেখব। অ্যারিথমেটিক অপারেটর যেগুলো অ্যাডিশন, এই প্লাস চিহ্ন, এগুলোর মাধ্যমে আমরা অ্যাড করতে পারি। তো এই অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এগুলো সম্পর্কে আমাদের প্রায় সকলেরই খুব ভালোভাবে ধারণা আছে। মডুলাসটা কি? মডুলাস হলো যে ভাগশেষ। আমরা বাংলাতে যদি খুব স্পষ্ট ভাষাতে বলি, ভাগশেষ। এই ভাগশেষের মান যেটা, এই মডুলাসের মানও সেটা। আমরা একটু দেখি মডুলাসটাকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি। আমরা প্রত্যেকটা জিনিসই দেখি। ইন্ট, আমরা এই নিয়ে নিলাম, ইন্ট a ইকুয়াল টু 2। আমরা ছোট সংখ্যা ব্যবহার করব যাতে করে আমরা অতি দ্রুত বুঝে নিতে পারি। b ইকুয়াল টু, আচ্ছা, a ইকুয়াল টু 12 নিলাম আর b ইকুয়াল টু 4 নিলাম। ওকে, তো আরেকটা ভেরিয়েবল নিলাম রেজাল্ট। রেজাল্ট ইকুয়াল টু a প্লাস b। আচ্ছা, আমরা দেখব রেজাল্ট ইকুয়াল টু a মাইনাস b। আচ্ছা, আমরা একটু খুব সিম্পলভাবে দেখে নিই, এত কমপ্লেক্সিটিতে আমরা যাব না। সাউট a প্লাস b, সাউট a মাইনাস b, সাউট a মাল্টিপ্লাই b, সাউট a ডিভাইড বাই b। ওকে, এবার আমরা দেখতে চাই মডুলাস। মডুলাসটা আমরা কীভাবে দেখতে পারি? সাউট a মডুলাস b। ওকে, এবার আমরা যদি প্রিন্ট দিই বা আমরা যদি রান করি আমাদের প্রোগ্রামটাকে, তাহলে দেখতে পাবো আমরা খুব সিম্পলভাবে। দেখেন, এখানে আমরা a প্লাস বি করেছি, a প্লাস বি এর মান 16 এসেছে। এই যে পূর্বে যেই নাম্বারটা আমাদের ছিল, এগুলোকে আমরা একটু কমেন্ট করে দিই। কমেন্ট করে দিলে আমরা কী হবে, আমাদের প্রবলেমটা হচ্ছে, প্রবলেমটা হবে না। ওকে, এবার আমরা দেখি a প্লাস বি 16, a মাইনাস বি ইকুয়াল টু 8, a ইন্টু বি ইকুয়াল টু 48 অ্যান্ড a বাই বি ইকুয়াল টু 3। হ্যাঁ, 12কে 4 দ্বারা ভাগ করলে 3 হয়। এবং যদি আমরা a মডুলাস বি অর্থাৎ a অ্যান্ড বি এর রিমাইন্ডার যদি আমরা বের করতে চাই, তাহলে 0 হবে। কেন এখানে 0 দেওয়া হলো? কারণ যদি আমরা 12কে 5 দিয়ে ভাগ করি, 12কে 4 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের কোনো ভাগশেষ থাকে না, অর্থাৎ ভাগশেষ কি 0, অর্থাৎ রিমাইন্ডার 0, অর্থাৎ a মডুলাস b ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে যদি আমরা 5 দিই, তাহলে দেখেন
দেখেন যদি আমরা এখানে দেখেন 2 এসেছে, 2 কেন এলো? কারণ হলো 5 দিয়ে 12কে ভাগ করলে 5 দুগুণে 10, 2 হয় ভাগফল, এবং ভাগশেষও 2 হয়, সেজন্য এখানে 2 লেখা উঠলো। ওকে, আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এবং ইনক্রিমেন্ট অর্থাৎ 1 করে করে যোগ হবে, এবং ডিক্রিমেন্ট 1 করে করে বিয়োগ হবে। ওকে, তারপরে যদি আমরা দেখি অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যাসাইন করার জন্য, ভেরিয়েবল বা ভ্যালুকে অ্যাসাইন করার জন্য ব্যবহার করা থাকে। তো এই অপারেটরগুলো হলো ইকুয়াল টু, প্লাস অর ইকুয়াল টু, মাইনাস অর ইকুয়াল টু, ইনটু অর ইকুয়াল টু, ডিভাইড বাই অর ইকুয়াল টু। এগুলো সাইন খুব ভালোভাবে দেওয়া আছে। এটা মানে এটা, অর্থাৎ আমরা যদি প্লাস অর ইকুয়াল টু ব্যবহার করি তাহলে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 3, এটা যে মিন করছে এটাও সেম মিনিংই বহন করছে আর কি। তো এগুলো আপনারা একটু ভালো করে দেখে নেবেন এবং ট্রাই করবেন। এই ট্রাইট এগুলো তো এই জায়গাগুলোতে গিয়ে আপনারা আপনাদের মতো করে ট্রাই করে করে দেখবেন। তারপরে জাভা কম্প্যারিজন অপারেটরস, এগুলো হলো কম্পেয়ার করে, দুটো ভেরিয়েবলকে কম্পেয়ার করার ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। এইগুলো কি? ইকুয়াল টু, নট ইকুয়াল টু, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু। তো এগুলো সম্পর্কে আশা করি আপনারা সকলে মোটামুটি জানেন। এবং লজিক্যাল অপারেটর কী জিনিস? অ্যান্ড অপারেটর। এই অ্যান্ড অপারেটর কী করে? এই অ্যান্ড অপারেটর যদি রিটার্নস ট্রু, ট্রু রিটার্ন করে ইফ বোথ স্টেটমেন্টস আর ট্রু। যদি দুটাই ট্রু হয় তাহলে এটা ট্রু রিটার্ন করবে। দেখেন এখানে এক্স লেস দেন 5 অ্যান্ড এক্স লেস দেন 10, এই দুটোই যদি ট্রু হয় তাহলে এটা ট্রু রিটার্ন করবে। অর যখন ট্রু রিটার্ন করে যখন যে কোনো একটা স্টেটমেন্ট ট্রু হয়। হ্যাঁ, এখানে দেখেন এক্স লেস দেন 5 অর এক্স লেস দেন 4, এই দুটোই স্টেটমেন্ট যদি ট্রু হয় তাহলে অ্যান্ড অপারেটর শুধু ট্রু রিটার্ন করবে, এবং অর অপারেটর যদি যে কোনো একটা স্টেটমেন্ট ট্রু হলেই অর অপারেটর ট্রু রিটার্ন করবে। এবং নট অপারেটরটা কী করবে? যদি ট্রু হয় তাহলে ফলস রিটার্ন করবে, যদি ফলস হয় তাহলে ট্রু রিটার্ন করবে। অর্থাৎ যা রেজাল্ট আসবে সেটাকে উল্টো করে রিটার্ন করে দেয়। ওকে, এগুলো সম্পর্কে আমরা যখন প্রোগ্রাম ব্যবহার করব, প্রোগ্রাম করে করে দেখব আমাদের প্রোগ্রামিংটা, তখন আমরা আরও ভালোভাবে এগুলো সম্পর্কে ধারণা অর্জন করতে পারব। ওকে, আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক হলো জাভা স্ট্রিং। জাভা স্ট্রিং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিকটা সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব খুব ভালোভাবে। তো পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।